দেখো রে নয়ন মেলে। দামোদর, এইটা ছোটটা, এইটা হচ্ছে টাইটানিক দ্বীপ। গুড মর্নিং, আজকে সানডে। যতই ভাবি যে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি, বেড়াতে আসবো বলে, রবিবার দিনকে পুরো ঘুমাবো, আবার সোমবার দিন সকালবেলা উঠে ফেরত যেতে হবে। কিন্তু স্বভাব যায় না বলে, কয়লা যায় না ধুলে না কিছু একটা এরকম আছে। সকালবেলা আমরা চলে এসেছি সানরাইজ দেখতে। এবার সানরাইজ দেখার পয়েন্ট কোথায়? এইটা হচ্ছে মজুমদার নিবাস। ওইখানের পেছন দিকে এই পার্ক মতো মানে আছে। এবার পার্কে স্লিপ, সেই স্লিপের মাথার উপর উঠে আমি দাঁড়িয়ে আছি সানরাইজ রেকর্ড করব বলে। আর ওই যে রাধা দোলনা খাচ্ছে, বিধুবনের রাধা দোলনা খাচ্ছে, আর কৃষ্ণ এখনো ঘুমাচ্ছে। ওই দিকটা দিয়ে হচ্ছে এন্ট্রান্স। আর এই যে দূরের ব্রিজটা দেখা যায়, ওই ব্রিজটা, ওইটা, হ্যাঁ, ওইটা দিয়ে ঘুরে আসতে হয়। ওইখানে দূরে নদীর ওই পারে আর কি, ওইদিকে আমাদের গাড়ি রাখা দেখাও যাচ্ছে ওই যে ছোট্ট করে। হ্যাঁ, ওটা রিসর্টে আমরা এখন একাই আছি, আর কেউ নেই। যা, সূর্যি মামা ঢাকা পড়ে গেল। রিসর্টের পেছন দিকে একটা সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে আমরা সোজা নিচে নেমে এসে জলের কাছে চলে এসেছিলাম। এখানে নৌকো রাখা, মানে ডিভিসির নিজের কটেজের জন্য নৌকো এখানে রাখা রয়েছে। এখান দিয়ে আমরা এই নৌকো করে বিকেলবেলা ঘুরতে যাব। আর ওই যে ব্রিজটার কথা বলছিলাম তখন থেকে, এই যে ব্রিজটা দিয়ে বেসিক্যালি ওইখানে গাড়ি রেখে, ওইটা হচ্ছে মেনল্যান্ড রাস্তাটা, ওইখান থেকে ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে এসে এই আইল্যান্ডে রিসর্টটা। দামোদর। আর আমরা সানরাইজ দেখে সুন্দর সকালে সূর্য উপভোগ করার পরে সারাদিন জলখাবার খেয়ে সানসেটের সময় এসে গেছে। এই যে সানসেট হচ্ছে, এটা হচ্ছে আমাদের রিসর্টের বাংলো রুমের বারান্দা থেকে ভিউটা। এত সুন্দর লাগছিল, শান্ত পরিবেশ, আর সূর্য অস্ত যাচ্ছে আর সেই আভাটায় জল চিকচিক করছে। আমার নৈসর্গিক একটা উপভোগ করার মতো দৃশ্য। আর দূরের আইল্যান্ডগুলো আরো সুন্দর লাগছিল তখন। আমরা বোট রাইডিং এর জন্য যাচ্ছি, বলেছিলাম সকালবেলা যে আমরা বোট রাইডিং এ যাব বিকেলবেলার দিকে। আচ্ছা, আইল্যান্ডে ওটাতে আমরা আছি, আর সকালবেলায় ওই দিকে সিঁড়িটা দিয়ে আমরা নিচে নেমেছিলাম ওই নৌকোগুলোর কাছে। আর এখন আমরা উল্টো দিকটায় মেন আইল্যান্ডে চলে এসেছি। আর মেন আইল্যান্ডে এই সিঁড়ি দিয়ে নেমে মেন গেট থেকে এই জেটি দিয়ে স্পিড বোটে উঠতে হয়, দিয়ে স্পিড বোট সবুজ দ্বীপে ঘুরিয়ে দেয়। স্পিড বোটের চার্জেস হচ্ছে 4 সিটার হলে 600 টাকা, 1 to 4 সিটার 600 টাকা, 9 সিটার হলে 900 টাকা, তারপরটা ভুলে গেছি। আর যদি হাতে টানা বোট হয় তাহলে পার হেড 200 টাকা করে। ঠিক আছে, তাহলে যেটি বেরোনো যাক। সবুজ দ্বীপে স্পিড বোটে করে এলে নামায় না, কারণ স্পিড বোটের পার্কিংয়ের জায়গা নেই। হ্যান্ড বোটে করে হলে নামায় এবং নামিয়ে ঘোরায়। স্পিড বোট এখানে স্লোলি হয়ে যায় আর পুরো একটা রাউন্ড ট্রিপ দেওয়া এরকম করে। আচ্ছা, ওকে। আর এইটুকু ওই দিকটা পর্যন্ত যাবে না, রাউন্ড হয়ে যাবে না ওইটা না, বুঝি গোল করে ঘুরবেন না। ওইটা কি ওই ছোটটা? টাইটানিক ওটা টাইটানিক দ্বীপ। আচ্ছা, আর যাবো তো জানো ওই দিকটা রাউন্ড চলে স্যার কিছু করতেছেন, যদি বলুন তো দিকটা রাউন্ড
এটা চামচ দ্বীপ, আর কোনটা বললে কি? ওই যে টাইটানিক সামনে ছোট না, ছোটটা টাইটানিক। চামচ কোনটা? ওই পাশে পাশে ওইটা চামচ, ওই যে চামচের মতো দেখতে তাই। এইটা হচ্ছে সবুজ দ্বীপ, ওই দূরে ওটা চামচের মতো দেখতে তাই স্কুপ চামচ দ্বীপ। এইটা ছোটটা, এইটা হচ্ছে টাইটানিক দ্বীপ। ডুবে গেছিল বোধহয় দ্বীপটা, তাই জন্য। স্পিডবোটে আমরা। এটা হচ্ছে টাইটানিক দ্বীপ। আমরা টাইটানিক দ্বীপের রাউন্ড ট্রিপ দিচ্ছি। এটা আবার back to সবুজ দ্বীপ। মাইথন ড্যাম। আমরা এখানে আছি। সানসেটের সময় বিকেলবেলা বোট রাইডিং করে খুব মজা পেয়েছি। মানে গরমও বেশি ছিল না, আর চারপাশের আলোটাও ছিল, মানে ভিউটাও পুরো বুঝতে পারা গেছে। ড্যামের ওই পার্টটা যেখানে ড্যাম দেখতে পাওয়া যাচ্ছিল, তার ডান দিকটা ছিল হচ্ছে ঝাড়খণ্ড, আর বাঁ দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এইখানটা হচ্ছে গিয়ে পোর্ট, যেখান থেকে সব বোটগুলো ছাড়ে, জেটি মতো করা রয়েছে মেন আইল্যান্ডে। খুব মজা করেছি আমরা বিকেলবেলা। কিছু স্ন্যাপশট দিলাম এখানে। বাই বাই। বোটিংয়ের পরে কী করলাম পরের ভিডিওয়ে আসছে, সঙ্গে থেকে।